আচ্ছা, আমরা একটু দোয়া পড়ে নেই আর সকলে জয়েন হোক। আমরা আজকে পড়া শুনবো, তো এর জন্য শুরু করে দিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আচ্ছা, আব্দুর রহমান ভাই, আপনার ওই পড়াগুলো হয়েছে? মিম সাকিন ভাই কি কি হয়েছে কিভাবে? জি বলেন। মিম সাকিন ইকফায়ে সাফাবি মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। ঈদগামে সাফাবি মিম সাকিনের বামে মিম আসলে ওই মিম সাকিনকে গুণনা করিয়া মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। আর ইজহারে সাফাবি মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 27টি হরফ আসলে ওই মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। নুন সাকিন বা তানবিন ইজহার ইজহারের 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা হচ্ছে নুন সাকিন, তাই না? নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ইজহার ইজহারের নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের 6টি হরফের মধ্যে যে কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। আর ইকফা নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুণনা করিয়া পড়তে হয়। ইকফা তা, ফা, জিম, দাল। আচ্ছা, এগুলো যদি শিন। পুনরাটা বলবো হুজুর? হ্যাঁ, এখন এইখানে একটা কথা, যে এটা আমরা উদাহরণ পড়তেছি না যে যে কোনো একটা দুইটা আমার মুখস্থ করলে হবে, তাই না? এটা আমাকে 15টা মুখস্থ থাকতে হবে। কারণ ধরেন আমরা যখন সূত্র পড়ছি না, আপনারা যারা পড়ালেখা করছেন দেখবেন যে বীজগণিত আমাদের মনে আছে, সূত্র পড়তাম আমরা। সূত্রটাকে মানে দুই একটা মনে রাখলে হয়তো, পুরো সূত্রটা মনে রাখা লাগতো। তারপরে ওই সূত্র অনুযায়ী আমাদের গণিতগুলো করা লাগতো, অঙ্কগুলো করতে গেলে সূত্র অনুযায়ী ওইখানে ওখানে বসানো লাগতো। সো আপনি যখন গুণনা করবেন কোরআনের মাঝে, তখন আপনি নুন সাকিন তানবিনের পরে ওই হরফটা দেখার সাথে সাথে আসতে হবে যে এটা ইকফার হরফ, এটা ইজহারের হরফ। দেখার সাথে সাথে এই যে ইজহারের হরফ, এটার কাজ এটা। তো এইটা শুধুমাত্র মানে উদাহরণের মতন না, এর জন্য আমি বলছি সব ক্ষেত্রে শুদ্ধ হবে না। ধরেন কারি সাহেব বলছে যে, একটা গল্প আছে না, যে কারি সাহেব বলছে যে সব কিছুতে টেনে টেনে পড়বা, ঠিক আছে? এখন কারি সাহেবের মাথায় পাগড়িতে আগুন লাগছে। এখন বলতেছে যে হুজুর আপনার পাগড়িতে, ততক্ষণ সে কারি সাহেব কি মাথায় আগুন লেগে গেছে। সব ক্ষেত্রে আমরা তাজবি মানে মাখরাজ উচ্চারণ করতে হবে, তাজবিদ কোন উচ্চারণ, এটা না। আমরা তো কোরআনের মাঝে কোরআন পড়বো, যখন কোরআনের একটা শব্দ পড়বো
তখন এটাকে শুদ্ধ করে পড়বো। কিন্তু যখন আমি নিয়মগুলো মুখস্থ করব তখন আমি টেকনিককে কাজে লাগাবো, ওই সময় আমার এটা কারণ হবে না, ঠিক আছে? তখন আমাকে এরকম তা সা দেখবেন মনে নাই, 15টা বলতে পারবেন না, আমি বলতে পারবো তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এখন এইটা তো একদিনে হয় নাই, তাই না? এইটা কিন্তু আমার ওই দিক থেকে হয়েছে। কোন দিক থেকে? যখন আমি শুরু করছি, আমাদের ওস্তাদরা এভাবেই পড়ানো শুরু করছে, ঠিক আছে? একদম শুরু, আমার মনে আছে আজকেও, যে আমি যখন তাজবিদে হিফজ খানার প্রথম ক্লাস করছি, হ্যাঁ, আমাদের মানে বড় হাফেজ সাহেব হুজুর প্রথম এশার নামাজের পরে বসছি, তখন এইটা যে পড়াইছে, এই নুন সাকিন তানবিন পড়াইছে প্রথম দিন ক্লাসের, এখনো মনে আছে, খুব ছোট ছিলাম তখন, এগুলো বুঝি নাই, হুজুরের এই কথাগুলো শুনছি শুধু কান থেকে। তো ওই সময় আমরা কি এরকমই পড়ছি, তখন তার কাছে এরকম দাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো ত জ ফা কফ কাফ। এটা একটা টেকনিক, এটা আপনি যখন মুখস্থ করবেন তখন আপনি এগুলো ধারাবাহিকভাবে পড়তে পারবেন। হ্যাঁ, তো এইটা চেষ্টা করবেন, এই যে আমি ভিডিওতে বলতেছি আবার খেয়াল করেন, এখান থেকে আপনি চালু করে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন ভিডিও দেখে দেখে। দাও সাও জিমো দালো দালো জা, এখানে এসে থামবেন, তাহলে সুন্দর হবে। তাও সাও জিমো দালো দালো জা, তাও সাও জিমো দালো দালো জা। এরপরেটা সিনো শিনো সতো দতো ত জ ফা কফ কাফ, সিনো শিনো সতো দতো ত জ, অথবা ত জ পড়তে পারেন, যেভাবে আপনার সহজ হয়। সিনো শিনো সতো দতো ত জ ফা কফ কাফ, সিনো শিনো সতো দতো ত জ ফা কফ কাফ। দেখেন, আমরা যখন বই থেকে অনুসরণ করব, বই অনেক জটিল বানায় ফেলায়, অনেক কারসে, ঠিক আছে? আপনি আমার কাছে দেখবেন এই হাতের কাছে আমি যদি হাত দিয়ে টান দেই, ঠিক আছে, আমার টেবিল উপরে এরকম অসংখ্য তাজবিদের বই আছে। এবার আমি যদি আরেকটু উপরে যাই, তাহলে আমি আরো তাজবিদের কিতাব হাতের কাছ থেকে টেনে আনতে পারবো, ঠিক আছে? টেনে হাতের কাছ থেকে আমি তাজবিদের অসংখ্য কিতাব নামাই আনতে পারবো, ঠিক আছে? তাজবিদের কিতাব। এখন এই কিতাবগুলো সাধারণত আমি এই সব তাজবিদ, এখন এগুলো আমার মানে সবসময় আমরা পড়ি, এগুলো আমরা রাখি, কিন্তু এই একটা তাজবিদের বই আছে, ঠিক আছে? আমরা যে মাদ্রাসায় পড়ছি, যে প্রতিষ্ঠাতা, তার প্রায় 400 বই আছে, তার মধ্যে একটা তাজবিদের বই, সে তাজবিদের উপর লিখছে। এখন আচ্ছা, এটা না, সরি সরি, এটা না, এটা তো মিলাদের বই দিছে। আচ্ছা, তাজবিদের বই নিচে দেখাচ্ছি, তার একটা তাজবিদের বই, এই যে এটাও তার, ওই যে যেটা উপরে দেখাইছি ওটাও তার, এই একটা তাজবিদের বই আছে। এর প্রত্যেক অক্ষর মানে প্রতিটা অক্ষর পড়তে হলে আপনার জটিল লাগবে, এটা আমরা হাফেজ হওয়ার পরও বুঝতাম না, তখন এটা পড়ছি, হাফেজ হওয়ার পরে আমাদের পড়াইতো, কিন্তু জটিল লাগতো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সহজভাবে পড়ার চেষ্টা করব। দেখেন, এই একটা কিতাব আছে, পুরো একটা কিতাব তাজবিদের, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এগুলো এখন বোঝা যাবে, কিন্তু সহজভাবে কিরকম, আমরা যখন ইজার পড়ছি, আমার মনে আছে ওস্তাদরা যখন পড়াইতো, তখন এত সহজে সবগুলো ছিল না। যেমন আমি আপনাদেরকে পড়াইছি কি হামজা হা আইন হা গইন খ ইজহার, এটা আমি কিন্তু মাখরাজ অনুযায়ী পড়াইছি, আপনি কিন্তু মাখরাজ অনুযায়ী এটাকে মিলাতে পারতেছেন, হামজা হা আইন হা গইন খ। আর আমাদেরকে কিভাবে পড়াইছে, আমাদেরকে পড়াইছে হচ্ছে যে হামজা, আহ ওই যে হামজার সাথে আইন, আমি এখনো বলতেও পারতেছি না, জটিল ভাবে পড়াইছে, হামজা আইন গইন, ঠিক আছে, হা খ, হামজা আইন গইন হা খ, এভাবে করে পড়াইছে, মানে মিক্সড করাইছে এভাবে, এই যে 6টা ধারাবাহিক, এভাবে না, বইতেও আপনি পাবেন ঠিক এইভাবে আউলানো বইতে পাবেন, কিন্তু আপনি টেকনিকটা মনে রাখবেন। আমি বলছি না কিছু, আমাদের প্রত্যেকটা একটা টেকনিক আছে। প্রথম ইজহার, আপনি প্রথম 3টা মাখরাজ, হলকের মাখরাজ, হামজাহা আইনহা গইন খ। 2 নাম্বার ইকফা, ওই টেকনিকটা, তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো ত জ ফা কফ কাফ। 3 ইদগাম, মানে ইকলাবের 4টা হরফ বা, ওটা শেষ। এরপরে হচ্ছে 4 ইদগাম, ইদগামের একসাথে মুখস্থ রাখেন, কি ইয়া ওয়াও মিম নুন, এখানেও কিন্তু দেখবেন আউলা পড়ায় ইয়া র মিম লাম ওয়াও নুন, এইভাবে পড়ায় ইয়া র মিম লাম ওয়াও নুন। এখানে আমি কি করছি, ইয়া ওয়াও মিম নুন র লাম। আপনি যখন এই টেকনিকটা মুখস্থ করবেন, তখন আপনি ভাগ করবেন, যখন যে গুণনা করব, প্রথম 4টা হরফে গুণনা করবেন, পরে 2টা হরফে গুণনা করবেন না, সব তো মিলাইতে হবে। তাহলে আপনি এখানে পাইয়ে গেলেন যে ইয়া ওয়াও মিম নুন গুণনা করব, র লামটা গুণনা করব না।
আবার এটা মুখস্থ করা সহজ, আরো একটা শব্দ মুখস্থ করবেন, ইয়ারমালুনা, 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 ইয়ারমালুনা। আমি অনেক সময় এটা উদাহরণ দেই যে আমরা যখন ইংলিশ পড়ছি আমাদের স্যারে এগুলো বুঝাইতো যে অনেক কিছু মানে টেকনিক কিছু জিনিস মনে আছে, যে মানে পড়ার বাহির থেকে অনেক সময় বুঝাইতো যে ক্লাসের মধ্যে, এটা এখনো মনে আছে। আমি লেটার্স বুঝতাম না যে 80 তে লেটার্স হয় কিভাবে, তো ওই নাম্বার গুলো দেখাই দিচ্ছে যে পার লেটারে কত নাম্বার হিসাবে আসে, এই হিসাবে লেটার্স হয়। এরপরে ভাওয়েল মুখস্থ করে, তো মনে আছে যে একটা শব্দ মুখস্থ করছিলাম, সেটা কি এডুকেশন। আপনারা বলতে পারেন এডুকেশন, এর মধ্যে 5টা ভাওয়েল আছে একটা শব্দের মধ্যে। ঠিক আপনি একই রকম ইয়ার মেলুনা এর মধ্যে 6টা হরফ আছে এই ইদগমের, সহজ উপায়। তো এই টেকনিক গুলো আপনারা সবাই নিবেন, এগুলো শুধুমাত্র আমাদের শুদ্ধর কাজে হলে হবে না, শুদ্ধ তো হবে কোরআন পড়তে গেলে। আমি টেকনিক পড়ার সময় টেকনিক বুঝতে পারবো, ঠিক আছে? তো তাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সতদত তও যাও ফা কফো কাফ, ফা কফো কাফ। ঠিক আছে, বলেন। আব্দুর রহমান ভাই বলেন পরেরগুলা। ইকলাব, জি নুন সাকিন বা তানবিনের বাংলা ইকলাবের বা আসলে নুন সাকিন বা তানবিনকে গুণনা করিয়া মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। জি, এটা বুঝতে ঈদগাম, পারছেন? এটা তো বুঝতে পারছেন যে মানে গুণনা করবে, পরিবর্তন করবে কাকে, যে নুন সাকিন বা তানবিনের যে উচ্চারণটা আছে সেইটাকে পরিবর্তন করতে হবে। যে মিম নুন জের থাকবে কিন্তু মিম দিয়ে পরিবর্তন করতে হয়। মিম মিম জের মিম, হুম, বাদি। মিম বাদি মানে হচ্ছে যে এটার উদাহরণ আমি সবসময় বলি যে মনে রাখবেন যে আমরা যেমন নোয়াখালীর মানুষ আমাদের দেশে বলে পয়কার পা নয়রসিকার টি, বানান করে পয়কার পা নয়রসিকার নি, বলে হানি, পানিকে বলে হানি। আমরা যেমন বরিশালের মানুষ বলি টয়কার টা কয়কার কা তাহা, ঠিক আছে, ডয়কার ঢা কয়কার কা ডাহা। তো এভাবে মনে রাখবেন যে পড়বো বানান করব কিন্তু ওইটা যেটা আছে নুন সাকিন তানবিন ওইটা। হ্যাঁ, মিম নুন জের মিন, বা জবর বা, মিম নুন জের মিন বা জবর বা, বলবো মিম বা। এখন নুন সাকিন তানবিনের পরে কিন্তু বাতে গুণনা হয় না, খেয়াল করেন। নুন সাকিন তানবিনের কারণে কিন্তু বা গুণনা হয় নাই। বা গুণনা কেন হয়েছে আপনি একটু খেয়াল করেন তো। মিম সাকিনের প্রথম নিয়মটা কি পড়ছি, ইকফায় শাফবি, ইকফায় মিম থাকলে থাকলে বা থাকলে, তো ওইখানে তো মিম নুন সাকিন তানবিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। মিম দ্বারা পরিবর্তন করার সাথে সাথে এটা কি হয়ে যায়, মিম সাকিনে ইকফা শাফবি হয়, তাই না? এর জন্য গুণা করে পড়তে হয়। দুইটাই দেখবেন মিম সাকিন হয়ে গেছে, কিন্তু ইকলাবটাও মিম সাকিন হয়ে গেছে। জি, অন্য কারো হইছে এই গুণাগুলো? গুণার নিয়মগুলো ওয়াকিফুল ইসলাম ভাই, রিয়াজুল ইসলাম ভাই, আপনাদের কি হয়েছে কারো গুণা টুনার নিয়মগুলো? হুজুর আমি কাল পড়া দেবো, আজকে আমার ঠিক আমি অত রিভিশন দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আপনারা এটা কালকের ভিডিওটা দেখে রিভিশন করে নেবেন একটু। আমরা দুইটা জিনিস, পুরো গুণনার লেকচার আছে কালকের মধ্যে, পুরো গুণনার নিয়মটা আছে, ঠিক আছে? পুরো গুণনার নিয়মটা এটার মধ্যে আছে, লেকচার নাম্বার 15 আর 16। এটা হচ্ছে মিম সাকিন 16 নাম্বার। তো আমরা গুণনা থেকে সামনে আগাবো। লেকচার নাম্বার হচ্ছে 17। আমরা এক একটা পড়া কিন্তু পড়তে পড়তে যাচ্ছি, দেখেন খেয়াল করেন। প্রথমে হরফ পড়লাম, এরপর হরফের উচ্চারণ মাখরাজ পড়ছি, এরপরে আমরা বিভিন্ন নিয়ম মাঝখানে মাঝখানে পড়ছি, এরপরে মেইন নিয়ম আরেকটা কি মাদ পড়ছি, আরেকটা গুণনা পড়ছি। তিনটা জিনিস সব থেকে বেশি, একটা হচ্ছে হরফের উচ্চারণ, এটা হচ্ছে সব থেকে বেশি ভুল হয়। 2 হচ্ছে মাদের ভুল করি আমরা, 3 নাম্বার হচ্ছে গুণনার ভুল করি। আর ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলো ভুল করলে মানে সঠিক করে পড়তে হবে, কিন্তু এগুলোকে
লাহনে জালি হয় না সব ক্ষেত্রে। যেমন এই রপুর বারিকটা লাহনে জালি হয় না, মানে বড় ভুল হয় না, তবে লাহনে খফি হয়, মানে অপছন্দনীয়। আল্লাহ তাআলাও পছন্দ করেন না এভাবে কোরআন তেলাওয়াত। তো এর জন্য আমাদেরকে এটাও মানতে হবে। রপুর বারিক এইটা আমরা অলরেডি একটা নিয়মের সাথে মিলাইতে পারি। সেটা কি? আমাদের মনে আছে রপুর বারিকের মতন পুর বারিক বলতে একটা পড়ছি, যে আল্লাহ শব্দ পুর বারিক পড়ছিলাম না, আল্লাহ শব্দ পুর বারিক। ওইটা যতটা সহজ ছিল এটা ততটা কঠিন। আল্লাহ শব্দের ডানে, মানে আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, আর জেদ থাকলে পাতলা করে পড়তে হয়। অর্থাৎ ল এবং লা, এই দুইটার কাজ। একটা হচ্ছে আল্লাহ শব্দের যে মাঝের লামটা আছে তার আগে জবর পেশ থাকলে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। মোটা ল, ল, আল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবর না, কিন্তু এটা কিন্তু আবার বর বলা যাবে না, এটা বাও। অনেকে দেয় দেখি, অনেক সময় দেয়। খেয়াল করতে হবে, আল্লাহু আকবার, এটা বর, এটা বা হবে বর। কিন্তু রটা আবার পুর হচ্ছে বর। খেয়াল করেন, বর, বার হয় না, বর, বর। এইখানে আবার মোটা হয়েছে রটা। এইটা আমরা আজকে পড়বো যে কেন হয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে বলে না রাসূলুল্লাহ, এটা ভুল। রাসূলুল্লাহ বলা যাবে না, কি বলতে হবে? রাসূলুল্লাহ। এখানে র বলতেছি, র, র। কিন্তু আবার যেমন রসুলুন, রসুলান, রসুলুন, র মোটা, ও রসুলান, রু। কিন্তু যখনই এটাকে আবার এইভাবে এই একই শব্দকে অন্যভাবে বলতেছে জেড দিয়া, রিসালাতুন, একই শব্দ, হ্যাঁ, রিসালাতুন, রিসালাতুন যখন বলতেছি রিসালাত, তখন এটাকে চিকন করতেছি, রি, রি, রিসালাতুন। তো মূলত রয় নিয়েই আমাদের কাজ, র হরফটা এটা দুই ভাবে পড়তে হয়, কখনো মোটা উচ্চারণে, কখনো এটাকে চিকন উচ্চারণে। কিন্তু আর এক রকম পড়া যাবে না, এটা হচ্ছে ভাইব্রেশন উচ্চারণে। মানে এটা পড়া যাবে না, ঠিক আছে? আর-রহমানির রহিম, অনেকে বেশি শুদ্ধ করতে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, হির রহমানির রহিম, এটা পড়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, রকে ধরবো, নির, হির, নির, হির, কিন্তু ওটার উপর ভাইব্রেশন হবে না, হির, নির, এটা হবে না। আবার কোরআনের কিছু ইউনিক শব্দ আছে যেখানে ভাইব্রেশন হবে, কিছু শব্দ আছে। কেন হবে? কারণ আমরা অলরেডি এটা আলোচনা করছি যে শব্দের শেষের হরফে যদি তাসদিদ থাকে ওখানে দুইটা জজম দিতে হয়। তো এইরকম কিছু আয়াতের শেষে যেটা র এর উপরে তাসদিদ আছে, ওইখানে দুইটা জজম থাকার কারণে র কে ধরে শোনানোর জন্য, যেমন মুস্তাকির, কির, কির, এটা বোঝানোর জন্য যে এখানে কি আছে, র আছে। এটা বিশেষ করে কিছু কিছু সূরার মধ্যে, সব জায়গায় না, দুই একটা আয়াত, হ্যাঁ, এটা ইউনিক জিনিস। যেমন ধরেন সূরাতুল কমারের মধ্যে আছে, সূরাতুল কমারের 4-5 জায়গা আছে, 5 থেকে 6 জায়গা আছে। সূরা কমারের প্রথম 2 আয়াতে আছে, মাঝে আছে, শেষের আয়াতে আছে। এরপরে হচ্ছে সূরাতুল কিয়ামার মধ্যে আছে 29 নাম্বার পারায়। তো এইরকম 2-3 জায়গায় আপনার এটা এরকম রিপিট হয়েছে শুধু শেষের। কারণ কি? ওই যে তাসদিদ হওয়ার কারণে। এটা রপুরের নিয়ম না, এটা তাসদিদ হওয়ার কারণে দুইবার র এক তাসদিদ জজম দিয়ে পড়া লাগছে এর জন্য। তো মূল কথা হচ্ছে রপুর বারিককে আমরা দুই ভাবে পড়তে হবে, মোটা এবং চিকন, মোটা এবং চিকন উচ্চারণ, মোটা এবং চিকন উচ্চারণ। চলেন এইটা পড়ি, কিন্তু কোন চিকন আর মোটার মধ্যে কখনোই রা হবে না, ঠিক আছে? এটা খেয়াল করবেন, রা হবে না, সবসময় র হবে। পুর মানে হচ্ছে মোটা, আর বারিক মানে হচ্ছে চিকন। পুর উর্দু শব্দ। কাইফা পদ্ধতি, ঠিক আছে? কাইফা হচ্ছে কিরাআতুন, তিলাওয়াত। আমরা বলি না কিরাআত, কিরাআত মানে হচ্ছে তিলাওয়াত। কোরআনের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে কিরাআত। কোরআনের একটা শব্দের নাম হচ্ছে করনুন, কোরআনের একটা শব্দের নাম হচ্ছে করউন, ঠিক আছে? কোরআনে আরেকটা শব্দের নাম হচ্ছে করউন। এই করউন থেকে কিরাআতুন, মানে যাকে বেশি পাঠ করা হয়, বেশি পাঠ করা হয়। কোরআন পৃথিবীর সব
থেকে বেশি পাঠকৃত বই কিতাব যা বলেন গ্রন্থ, আপনি এত পরিমাণে সারা বিশ্বে কোনো বই বা কিতাব তেলাওয়াত করা হয় না। দেখেন যায় এখনো বর্তমানে কোনো না কোনো মসজিদে এটা তেলাওয়াত করা হচ্ছে, পৃথিবীর কোনো না কোনো মসজিদে নামাজের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে। তো কাইফিয়া পদ্ধতি কিরাআতুন তিলাওয়াতের আর-রাই, র হরফটাকে ভেঙে আমরা পড়ছিলাম না, র হরফটা ওইখানে যে র যা নাম পড়ছিলাম দ্বিতীয় লেকচার শিটে, ওই রকম লেখা আছে আর-রাই, মানে র হরফ পড়ার পদ্ধতি, তিলাওয়াত করার পদ্ধতি। ভালো করে খেয়াল করবেন, এইটাকে অনেক বইতে প্রায় 9টা নিয়মে এনেছে, 9টা জটিল করা হয়েছে 9টা। আমি আপনাদের জন্য সহজ করে দিছি, মাত্র 5টা নিয়ম পড়বেন, 5টা, এটা আপনারা সহজ হয়ে যাবে এবং আরো সহজভাবে লেখার চেষ্টা করছি। র হরফ পড়ার নিয়ম, ঠিক আছে, র হরফ পড়ার নিয়ম। র দুই ভাবে পড়া যায়। এক, র কখনো পুর মানে হচ্ছে মোটা উচ্চারণ করে, অথবা কখনো বারিক মানে হচ্ছে চিকন করে পড়তে হয়, ঠিক আছে। যেমন উদাহরণ দেখে আমরা মিসাল দেখি একটা, যেমন আলাম তারা, তারা এটা তারা বলা যাবে না, কি পড়তে হবে? তারা, আলাম তারা, আলাম তারা। এবার এইখানে পরেরটা যদি আমরা পড়ি, সেখানে রিজালুন, রিজালুন, হ্যাঁ রিজালুন, এটাকে আবার ওইজালুন, ওইজালুন এরকম পড়া যাবে না, পরে এরকম, এর জন্য এরকম পড়া যাবে না, পড়তে হবে রি, রস্বীকার দিয়ে চিকন করে, রিজালুন, যত চিকন করা যায় রিজালুন। তো দুইটা পাইলাম, একটা হচ্ছে এটা মোটা পড়তে হয় আলাম তারা, আর এটা রিজালুন চিকন। আচ্ছা, এই যে র হরফ যে নিয়মটা আমরা এইমাত্র পড়লাম, এই যে এইটাকে এখন আমরা বিস্তারিত পড়ব। এক নম্বর নিয়ম, এক নম্বর নিয়ম একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করব, তাইলে আমরা মুখস্থ সহজ হয়ে যাবে, আর মুখস্থ তো মূল বিষয় না, বুঝতে পারবেন তাইলে। র হরফে, ঠিক আছে, র হরফে জবর অথবা পেশ, জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়া পড়িতে হয়, এটা হচ্ছে মোটা পড়া। আর ওই র হরফটায় যদি জবর পেশ না থাকে, কি থাকে? জের থাকে, জের, জের থাকিলে ওই র হরফকে চিকন, চিকন মানে পাতলা করে উচ্চারণ করিয়া পড়িতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এভাবে আবার একটু বলতে পারি, সবাই খেয়াল করেন, র হরফে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, জের থাকলে আপনি আরো যত সহজ করে পড়তে পারেন, র হরফে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে পাতলা করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়। র হরফে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে পাতলা করে পড়তে হয়। মুখস্থ করেন দেখি এখনই কয়বার র হরফে জবর পেশ থাকলে, সবাই মুখস্থ করেন। র হরফে জবর পেশ থাকলে, জি ওয়াকিফুল ইসলাম ভাই বলেন দেখি, আসলেই পড়ছেন নাকি মাইক্রোফোন মানে অফ করে আমার কথা শোনেন না, দেখি। র হরফে জবর পেশ থাকলে মোটা করিয়া পড়িতে হয়, আর জের থাকলে পাতলা করিয়া পড়িতে হয়। জি মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই বলেন। জাবার পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর নিচে জের থাকলে পাতলা করে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা তাহলে উদাহরণ দেখি, ঠিক আছে। মোটা চিকন এখান দিয়ে আছে, আপনাদের এগুলো দেখুন ক্লিয়ার করে দেয়া আছে, সবগুলো ক্লিয়ার করছি যে পুর মানে মোটা আর বারিক মানে কি চিকন। এখন আমরা উদাহরণগুলো দেখি, এগুলো সব কোরআনে আয়াত। রহিমুন, ঠিক আছে, রহিমুন, রাহিমুন বলা যাবে না, কি বলতে হবে? রহিমুন। রব্বানা, এই যে রাব্বানা আতিনা এরকম পড়ে না, কি বলতে হবে? দেখেন আমাদের দোয়ার মধ্যেই ভুল আছে, তাহলে আমরা কি পাবো? এজন্য খেয়াল করা, রব্বানা, রব্বানা আতিনা, রব্বানা যালামনা,
রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা রব্বানা, হ্যাঁ রব্বানা, ঠিক আছে। এরপর রুবামা, রুবামা, আপনি দেখেন, খেয়াল করেন ভালো করে, এটা কিন্তু জবর, এটা কিন্তু জবর, এগুলো কিন্তু আবার পেশ, পেশ উদাহরণ কিন্তু পেশও দিছে, রুজিকু, 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 রুবামা। হ্যাঁ, আবার দেখেন রসুলুন, রসুলুন, হুশিরাত, 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 ঠিক আছে। আর রহমান, আর রহমান, হ্যাঁ। আপনি কিন্তু অনেক ভাবে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে দেখেন ডাইরেক্ট জবর প্রথম অক্ষরে, এরপর আবার এখানে পেশ, আবার এইখানে এখানে মাঝখানে জবর দিয়া, যজম দিয়া ধরছে, এটা আবার তাসদিদের উপরে জবর দিয়া। মোট কথা জবর হইলে কি হবে, মোটা করে পড়তে হবে। এবার চিকন, জবর পেশ হলে এবার চিকন, এই দেখেন রিজালুন, এখানে ওয়াইজালুন বলবেন না কখনো, কি বলবেন, রিজালুন, রিজালুন, রিজকান, রিজ, রিজ, রিজকান, মিন শাররি, অনেকে মিন শাররি পড়ে না, মিন শাররি সূরাতুল ইখলাসের মধ্যে, মিন এর মধ্যে, ওই নাসের মধ্যে, ফালাকের মধ্যে, মিন শাররি হবে কি, মিন শাররি, শাররি, শাররি। এরপরে আমরিনা, অনেকের নাম পড়ে আমরিনা, কি হবে, আম রিনা, রিনা, ঠিক আছে। জারিয়াতুন, জাওয়াতুন, হ্যাঁ এরকম পড়ে, জাওয়াতুন, হ্যাঁ জারিয়াতুন। তাহলে 1 নম্বর নিয়ম ক্লিয়ার হয়ে গেছে। এবার 2 নম্বর, আপনারা এখান থেকে অনেক কিছু লাগবে না, একটা উদাহরণ মুখস্থ রাখেন, তাইলে আপনার পড়তে সহজ হবে। যেমন রহিমুন, রিজালুন, হ্যাঁ এখান থেকে, অথবা এখানে রসুলুন, যেটা আপনার সহজ হয়, আর রহমান, এভাবে একটা মুখস্থ করেন, তাইলে ওই উদাহরণ টেনে টেনে আপনার কনসেপ্টের মধ্যে পড়তে পারবেন। 2, র হরফে, এবার দেখেন জবর পেশ গেছে, এবার র হরফে জজম, র হরফে জজম তার ডানে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আহ, জজম হরকত কিন্তু ধরে সবসময় ডান দিক থেকে, এটা মানে কোনো না, নতুন কিছু পড়তেছেন না, ডান দিক থেকেই সব হরফকে ধরে, ঠিক আছে, ডানেই হরকত থাকে। তো র হরফে জজম তার ডানে জবর অথবা, তার ডানে জবর অথবা পেশ থাকিলে, একই কথা, একই কথা হইতেছে, এটা শুধু র হরফটা জজম হবে, তার ডান দিক থেকে এটাকে ধরবে। জবর অথবা পেশ থাকিলে ওই র হরফকেও মোটা করে পড়তে হয়, আর র হরফে জজম তার ডানে জবর অথবা পেশ জায়গায় জের থাকিলে ওই র হরফকে বারিক মানে পাতলা করিয়া পড়তে হয়। কতটুকু পরিবর্তন হয়েছে একটু খেয়াল করেন ভালো করে, যে র হরফে জবর পেশ থাকলে আমি কিভাবে সাজাইছি খেয়াল করেন, র হরফে জবর পেশ থাকলে মোটা, জের থাকলে পাতলা। এবার র হরফে জজম তার ডান দিক থেকে ধরছে, এইটাও যদি হয় তার ডান দিক থেকে ধরছে জবর পেশ, তাইলে ওটা মোটা, জের হইলে পাতলা করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। এটা আমরা একটু কয়েকবার এখান থেকে একটু আবার ধরাই, একটু মোতলা করে নি, এখান থেকে কয়েকবার ধরেন। র হরফে জজম তার ডানে জবর অথবা পেশ থাকিলে ওই র হরফকে মোটা করিয়া পড়িতে হয়, আর র হরফে জজম তার ডানে জের থাকিলে ওই র হরফকে পাতলা বা চিকন করিয়া পড়িতে হয়। এরকম কয়েকবার একটু পড়ি আমরা। হ্যাঁ, আরো সহজ করেন, র হরফে জজম, হ্যাঁ তার ডানে বা তার আগে জবর অথবা পেশ থাকলে যেরকম সহজ করে মুখস্থ করতে পারেন, যত সহজ, হ্যাঁ র হরফে জজম তার আগে জের, যেরকম আপনি মুখস্থ করতে পারেন, মনে রাখেন, হ্যাঁ জবর পেশ, আর জের হইলে পাতলা পাতলা করে পড়তে হয়। পাতলা করে পড়তে হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে কনসেপ্ট পড়ার সময়। এবার দেখেন, হ্যাঁ হ্যাঁ, র হরফে উপরেও বলা লাগে না, আপনি সহজ ভাবে বলেন, আরো বলেন, উপরে বাদ দেন, জবর পেশ তো উপরেই থাকে, ওটার আর বলা লাগবে কি, র হরফে জবর পেশ মোটা, র হরফে জের পাতলা। আরো বলতে পারেন, র হরফকে যদি জবর পেশ দিয়ে ধরে তাহলে মোটা, আর জের দিয়ে ধরলে পাতলা। আচ্ছা, এবার দেখেন উদাহরণ,
ইয়ারহামু, দেখছেন হরফে জজম, তার আগে জবর আছে। ইয়ারহামু, ইয়ার না, কি বলবেন? ইয়ার মোটা, তুরহামু, তুরহামু, ইয়ারহামু, তুরহামু, আরসালা, আরসালা। এরপর হচ্ছে তারমিহিম, এটা মুখস্থর মধ্যে আসতেছে না? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সূরা ফিলের মধ্যে আছে না? তার না, কি হবে? তুরজাউন, তুর। এরপরেরটা হচ্ছে জের। এই যে প্রথম একটা নাম ফিরআউন, এটা বললে ফিরআউন বলা যাবে? বলতে হবে চিকন করে, ফির ফিরআউন, ফিরআউনের নাম ফিরআউন। মিরফাকা, আমির, উমিরতু, 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 ওয়াসবির। ঠিক আছে, আপনারা দুইটা উদাহরণ মুখস্থ করবেন, দুইটা তিনটা। এইখান থেকে এইটা পড়েন, তারমিহিম, তার। এরপর তুরজাউন, এটা মুখস্থ করেন, সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তারপরে এখানে ফিরআউন, এটা মুখস্থ রাখেন, ফিরআউন নাম মুখস্থ রাখেন। ফিরআউন একজন অন্যতম কাফের, কোরআনে যার নাম উল্লেখ আছে, এটা কোরআন থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা দুইটা পাইছি, 3 নম্বরে যাব। সবাই শোনা যাচ্ছে কথা? খেয়াল করেন। হ্যাঁ, এইবার একটু খেয়াল করবেন, এবার একটু জটিলে যাব। ওই দুইটা সহজ আছে, এবার জটিলে। র হরফে জজম, তার ডানে জের, তার ডানে জের। এই পর্যন্ত কিন্তু বারিক বোঝা যায়, শর্ত এইবার যোগ হবে, মানে এই পর্যন্ত চিকন হয়। র হরফে জজম, তার ডানে জের, আমরা এই মতো পড়ছি ফিরাউন। কিন্তু এরপরে হবে র হরফে জজম, তার ডানে জের, বামে, কার বামে? র হরফের বামে। হ্যাঁ, র হরফটা ডান দিক দিয়ে জের দিয়ে ধরছে, কিন্তু বামে মুস্তালিয়া, মানে কি? হরুফুল ইস্তালিয়া, আমি এটা বলছিলাম তখনও, কিন্তু মুস্তালিয়া বাবে মুফাআলার সিগা, মানে যেটা মোটা হয়ে যায় সেটাকে মুস্তালিয়া বলে। ওই ইস্তিআলা হরফে, হরুফুল ইস্তিআলা একই শব্দ। মুস্তালিয়ার হরফ থাকিলে, মুস্তালিয়ার হরফ থাকিলে চিকন না করিয়া, কেন এই কথাটা বলছি? যে আমরা অনেক এটা তো চিকন করতাম, ওইটা না করিয়া, এখন আর চিকন হবে না। চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই পুরাণটা একটু যাই, তাহলে একটু ক্লিয়ার হবে, উদাহরণ দিয়ে বুঝি। এইখানে র হরফে জজম, তার ডানে জের, তাহলে এটাকে চিকন পড়াইছি, তাই না? এবার ওইখানে গিয়ে আমরা বলছি যে তার ডানে জের ঠিক আছে, কিন্তু বামের হরফটা যদি হরুফুল ইস্তিআলা, ওই যে 7টা হরফ পড়ছিলাম, মনে আছে মোটা হরফগুলো? সদ, দত, ত, জ, খ, গাইন, কফ। মনে আসতেছে এখন? আমি ওই সময় বলছিলাম এটা মুখস্থ রাখতে হবে, সদ, দত, ত, জ, খ, গাইন, কফ। এগুলো আসলে আর চিকন হবে না, এটা মোটা হবে। তাহলে আমরা এইখানেও নিয়ম বুঝতে পারতেছি যে বাকি 22 হরফ আসলে এটা চিকন হবে, শুধু এই 7 হরফের ক্ষেত্রে মোটা হবে। কিন্তু যে হরফ মোটা সে হরফ প্রপুর বারিকের পরে আসলেও মোটা। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগবে যে হুজুর, তাইলে জবর পেশের পরে যদি আসে যে র হরফে জজম, তার ডানে জবর পেশ, বামে হরফুল এই যে ইস্তালিয়ার বা হরফুল মুস্তালিয়া, যে যেগুলো আছে 7টা হরফ, এগুলো যদি আসে, এগুলো আসলেও তখনও মোটা হবে। কিন্তু তখন এটা কেন আপনাদেরকে পড়ানো হয় নাই? কারণ সেটা অলরেডি আপনি মোটা করছেন, এটা পড়ার দরকার নাই। র হরফে জজম, তার ডানে জবর পেশ থাকলে এমনি মোটা হয়ে যাচ্ছে। এটা যে কোনো হরফ আসলে 29 হরফ যে কোনোটা হইলে মোটা হয়। কিন্তু বারিকের ক্ষেত্রে আইসে কি হইতেছে, 22 হরফে চিকন হয়, কিন্তু ওই 7 হরফে কি হয়? মোটা হয়। তাহলে আপনার 3 নম্বর নিয়ম পড়বেন, ওভাবে 3 নম্বর নিয়ম পড়বেন, মিলাবেন না একটার সাথে একটা, তাহলে সহজ হবে, একদম সহজ। র হরফে জজম, তার ডানে জের থাকিলে, তার ডানে জের থাকিলে, তার ডানে জের থাকলে, বামে মুস্তালিয়ার হরফ থাকিলে, বা বামে ইস্তালিয়ার হরফ, যেভাবে মুখস্থ করতে পারেন, বামে ইস্তালিয়ার হরফ গুলো থাকলে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। এই কথাটা বলবেন, চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। হরফুল মুস্তালিয়ার হরফ বা হরফুল ইস্তিআলা, ঠিক আছে? এটা এখানে ক্লিয়ার করা আছে। হরফুল ইস্তিআলা সর্বমোট হচ্ছে 7টি। এটা আবারও আপনারা মুখস্থ করে নেবেন, সদ, দত, ত, জ, খ, গাইন, কফ। সদ, দত, ত, জ, খ, গাইন,
উদাহরণ গেলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কথা ছিল কি কি ত এরকম কির হওয়া দরকার, কিন্তু হবে না। কারণ কি, এটা ত আছে, ত মোটা হরফ, হ্যাঁ ত আছে। দেখেন ত ইর তস ইর ইর কির ইর তস, হ্যাঁ ইর তস। ফির কয়টুন ফির ফির মোটা করবেন কিন্তু এবার জবরের মতন। ফির ফির কয়টুন মির সাদা মির মির সাদান মির মির সাদান। তাহলে 3 নম্বর নিয়মটা একটু কয়েকবার পড়েন, যে র হরফে জজম তার ডানে জের থাকিলে এবং বামে হরফুল ইস্তালিয়া আসিলে ওই র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। র হরফে জজম তার ডানে জের বামে এরকম পড়তে হয়। র হরফে জজম তার ডানে জের বামে মুস্তালি হরফ আসিলে, র হরফে জজম তার ডানে জের বামে মুস্তালি হরফে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। র হরফে জজম তার ডানে জের বামে মুস্তালি হরফ আসিলে র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। যেমন مرصادا 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 لبالمرصاد। কয়েকবার পড়েন, কয়েকবার। কে বলতে পারবেন ওইটা? জি জি। জি বলেন। র হরফে জজম তার বামে হরফে মুস্তালিয়ার অক্ষর আসলে তাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। আচ্ছা, ডানে জের কথাটা বললে ভালো হইতো। ডানে জের বামে মুস্তালি হরফ আসিলে। যেটা বলেছি মনে হচ্ছে যেটা বাদ গেছিল, যাই হোক, ডানে জের বামে মুস্তালি হরফ আসিলে। আচ্ছা, এই যে কথাটা ধরেন এরকমও যদি হয়, আপনি বলছেন এরকম মনে রাখলেও হবে, কিন্তু অনেকটু হয়, কিন্তু মনে রাখতে পারেন যে র হরফে যদি জজম তার বামে মুস্তালিয়ার হরফ আসে, তাইলে জবর জের পেশ যাই থাকুক এটা কি হয়, মোটা হয়। এটা একটু অস্পষ্ট কথা, তবে এটাই সঠিক। এটাও পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু ওই কথাটা বললে আরো ক্লিয়ার হয়, যেহেতু জেরের সাথে একটা এটার সংঘর্ষ আছে। এরপর 4 নম্বর নিয়ম, র হরফে জজম, দেখছেন এটা কি নিয়ম হইতেছে, তার ডানে খালি, আমি এভাবে পড়াই, তার ডানে খালি, হ্যাঁ উদাহরণে গেলে আরো বুঝবেন। তার ডানে খালি, কি খালি না, মানে খালি আলিফ, কিন্তু খালি আলিফ। খালি আলিফ কাকে বলে? মনে আছে হরুফে জাইদা, যে আলিফের কোনো, যে আলিফ খালি থাকে আলিফাউয়া, সেগুলো হরুফে জাইদা, যেটা অতিরিক্ত বলা হয়, মানে লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। লেখার সময় লিখতে হয় মাজদার দিক দিয়ে, শব্দের গঠন পদ্ধতির দিক থেকে, কিন্তু পড়ার সময় কি করতে হয় না, পড়তে হয় না, বা এটার কোনো ব্যবহার থাকে না। এটা আপনার গুন্নার সময় আমি বলছিলাম, দেখাইছিলাম যে এটার কোনো ব্যবহার থাকে না, ওইটাকে হরুফে জাইদা বলে, হরুফে জাইদা বলে। তো এটার যদি আলিফটা থাকে, যে আপনি র হরফকে জজম দিচ্ছেন, তার ডানে একটা খালি আলিফ আছে, কথা এখানে শেষ হয় নাই। ওই খালি আলিফের তার ডানে, মানে ওই খালি আলিফটারও ডানে জের থাকিলে, এখন এইটাকে আপনি বুঝতে পারবেন, আমরা ওই জজমের ক্ষেত্রে পড়ছিলাম না, যে জজম যেখানে থাকবে তার আগের যে হরকত থাকবে, সেই হরকতটা যেখানে থাকুক সেটা টেনে নিয়ে আসবে, সেই হরকতটাকে টেনে নিয়ে আসবে জজম। তাসদিদ জজমকেও বাদ দিবে। তো আপনি জজমের ক্ষেত্রে খেয়াল করেন, ওই মধ্যের আলিফটাকে সে বাদ দিতেছে, উচ্চারণের ক্ষেত্রে ও পড়তেছে না, জজমকে জবরকে নিয়ে আসতেছে, জবর জের পেশ। তো ওইখান থেকে যখন নিয়ে আসতেছে, মাঝখানে আলিফটা পড়া লাগতেছে না, কিন্তু এই আলিফটা যদি এরকম থাকে যে র হরফে জজম, তার ডানে একটা আলিফ আছে, তার ডানে জবরটা দিয়া বা জেড দিয়া আপনি পড়ছেন, জেড দিয়ে পড়ছেন, জবর পেশ হলে তো কথাই নেই, জেড দিয়ে পড়ছেন, কিন্তু ওই আলিফ খালি আলিফটা থাকার কারণে এটাকে কাসরায়ে আরজি জের বলে, মানে পরিবর্তনীয় জের বা নকল জের, যেটা পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রামার আর্টিকেলে এটা পরিবর্তন হয়েছে শব্দটাকে মিলানোর জন্য। তো ওই র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। উদাহরণ আমরা টানলে বুঝতে পারবেন। দেখেন এইখানে কোরআনের মাঝে ছিল মান ইর তাদ, এরকম ছিল মান ইর তাদ, ঠিক আছে, শব্দটা এরকমই মান ইর তাদ, কিন্তু এটা পড়া জটিল, এর জন্য এটাকে কি করছে,
মানির হইছে, নুনে একটা জেড দিয়ে দিছে আর রকে একটা জজম দিছে। এই যে পরিবর্তনটা ঘটাইছে, এই পরিবর্তনটা উল্লেখ রাখার জন্য এখন খেয়াল করেন, আমি প্রথম দিন বলছিলাম আরবি ভাষাভাষীরা যেভাবে পড়বে আমাদের সেভাবে পড়তে হবে। তারা এই ভাষাটাকে ঠিক রাখার জন্য এইখানটাকে রটাকে চিকন না করে মোটা করে ফেলে, যে এই পরিবর্তনটা আমরা ঘটাইছি উচ্চারণের ক্ষেত্রে। তখন এটাকে ম্যানিওর হয়, ম্যানিওর, ম্যানিওর মানে ম্যানিওর, 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 নুনকে জেড দিতেছি এমন ভাবে, যদি আমরা এরকম করতাম ম্যানির, তখন একদম চিকন হয়ে যেত, কিন্তু এটাকে একটু মোটা করে ওই নুনে জজম জজম উচ্চারণ শোনা যায়, ম্যানিও, ম্যানিও। এই যে জেডটা হইছে, মানে মাঝখানে একটা আলিফারি, এটাকে শুধু জের বলা যায় না, ডিরেক্ট জের বলে না, এটাকে কাসরায় আরজি জের বলে। কাসরায় আরজি জের মানে কাসরা, মূলত কাসরাই অর্থ হচ্ছে জের, আর আরজি মানে আরজ করা, পরিবর্তন করা জের। ঠিক আছে, কাসরা মানে হচ্ছে জের। প্রত্যেকটার আবার আরবি একটা নাম আছে, যেমন দম্মা, ফাতহা, হ্যাঁ এরকম। কাসরা মানে দম্মা হচ্ছে জবর, ফাতহা জবর, দম্মা পেশ। তো এরকম করে করে আপনি খেয়াল করেন, কাসরা মানে হচ্ছে কি জের, কাসরা মানে কি জের, আর আরজি মানে ওই যে আমরা পড়ছিলাম মাদ্দে আরজি, পরিবর্তনের কারণে তিন আলিফ হয়েছে, এরকম পরিবর্তনের কারণে এটা পুর হয়ে গেছে, মূলত ছিল মান ইত্তাওয়া। তাহলে আমরা এইটাকে অনেকে অনেক জটিল করে, কিন্তু আমরা কিন্তু সহজ মনে রাখি। র হরফে জজম পাইছি, তার আগে জের আছে, মাঝখানে একটা খালি আলিফ আছে, অথবা এরকম পড়তে পারি র হরফে জজম আছে, তার আগে খালি আলিফ, তার আগে জের। ডিরেক্ট যদি জের থাকতো, এখানে খালি আলিফ না থাকতো, তাহলে কি হইতো? চিকন হইতো। তাহলে কি চিকন হইতো। আবার এর বাম পাশে যদি ওই হরফগুলো থাকতো, হরুফুল ইস্তেআলা, তখন মোটা হইতো। কিন্তু এইখানের আপনি শর্তটা কি দেখেন, বাম পাশের হরফ থাকলে তো মোটা হইতো, ওটা তো একটা নিয়ম আছে। আর একটা হচ্ছে এখানে জের হইলে চিকন হইতো, কিন্তু ওই হরফটার পরে ওই মোটা হরফগুলোও নাই। আবার এখানে জেরের মাঝখানে একটা খালি আলিফ আছে, তখন এটা মোটা হবে। ঠিক আছে, তখন এটা মোটা হবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর বাম পাশে যদি ওই হরফগুলো থাকে তাইলে কি হবে? তাইলে তো মোটা হবে, অলরেডি তো আপনি মোটা করছেনই। মাঝখানে একটা খালি আলিফ থাকার কারণে কি করছেন? অলরেডি মোটা আপনি করছেন। এখন চিকন হরফগুলো থাকলেও আপনি মোটা করতেছেন। কারোর সমস্যা আছে এটা বুঝতে? দেখেন, ইনিও তাবতুম রব্বিরজিউন, রব্বিরজিউন, আমির, আমির, আমির তাবু, আমির, মির, মির। ঠিক আছে, প্রত্যেকের মাঝে একটা খালি আলিফ আছে। তাহলে আপনারা এটা একটু ভালো করে আবার কয়েকবার ধরান, পড়েন এখন একটু খেয়াল করে, যে র হরফে জজম, তার ডানে তার ডানে জের, তার ডানে আচ্ছা এখানে এভাবে বলতে পারেন, তার ডানে জের, মাঝখানে খালি আলিফ, অথবা তার ডানে খালি আলিফ, তার ডানে জের থাকিলে ওই র হরফকে চিকন না করিয়া মোটা করে পড়তে হয়। আপনার প্রশ্ন জাগতে পারে, জবর পেশ থাকলে কি হবে? জবর পেশ থাকলে তো এমনিই মোটা হয় প্রথম নিয়মে। তাইলে আমরা তিনটা নিয়ম পরাপর পাইতেছি। একটা হচ্ছে র হরফে যদি জজম থাকে, তার ডানে জের থাকে, ডিরেক্ট জের থাকে, এবং বাম পাশে হরফে ইস্তেরা না থাকে, তাহলে চিকন। আবার র হরফে জজম, তার ডানে জের এবং বাম পাশে হরফুল ইস্তেআলা গুলো থাকলে মোটা। আর র হরফে জজম, তার মাঝে তার ডানে অথবা জেরের মাঝে, জজম আর জেরের মাঝখানে একটা কি আছে? খালি আলিফ থাকে, তখনও মোটা করে পড়তে হয়। 5 নম্বর নিয়ম, র হরফে ওয়াকফ। এইবার ওয়াকফের মাধ্যমে জজম হবে, ঠিক আছে, ডাইরেক্ট জজম না। র হরফে ওয়াকফ, র হরফে ওয়াকফ। আপনি একটু ভালো খেয়াল করেন, শেষের হরফ যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, ওইটা তো একটা নিয়মে যাবে, তখন জবরটা নিয়মে যাবে, মোটা করতে হবে। এবং শেষের হরফটা যদি গোলতা থাকে, ওটা তো তার র হইবে না। শেষের হরফটা যদি আপনার কি পড়াইছিলাম, খালি থাকে, তাহলে তার আগের যে র হরফটা যেটা থাকবে, ওইটা যে হরকত থাকবে ওইটা হিসাবে পড়বো টান দিয়া। শেষের হরফটা যদি জজম হয়, মানে অন্য কোনো হরফ, অন্য এই তিনটা ব্যতীত অন্য যে কোনো অবস্থায়, তাহলে কি হয়? জজম হয়। আর ওই জজম অবস্থায় যদি রটা থাকে, কি থাকে? র। তাহলে শেষের হরফটা ওয়াকফ করব, তখন যদি র এর উপরে ওয়াকফ করি,
ওয়াকফ করলে কি হয়, জজম দিয়ে পড়তে হয়। তাহলে এই কিন্তু জজম হইলো, মানে ওয়াকফের কারণে জজম হয়েছে। তো র হরফে ওয়াকফ তার ডানে, খেয়াল করেন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন তো বুঝছেন, মানে জজমালা ইয়া ব্যতীত, জজমালা ইয়া ব্যতীত মানে জজমালা ইয়া বাদে। কেন বাদ দিছি, কারণ এটা একটা নিয়ম হবে। তাহলে জজমালা ইয়া বাদে বাকি 28 সব হরফ, 28 হরফটা অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকিলে তার ডানে জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়া পড়তে হয়, এবং জের থাকলে ওই র হরফকে পাতলা করিয়া পড়তে হয়, চিকন করিয়া পড়তে হয়। আচ্ছা, এখানে ওই একই নিয়মে পড়াইছে যে র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ থাকিলে এবং তার ডানে জের থাকিলে, আপনারা এটাকে আরেকটু সহজ করতে পারেন যে র হরফে জজম, র হরফে জজম, র হরফে জজম, তার না র হরফে ওয়াকফ, সরি র হরফে ওয়াকফ, র হরফে ওয়াকফ তার ডানে ইয়া জজমালা ইয়া বা ইয়া সাকিন ব্যতীত অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকতে হবে। তার ডানে জবর পেশ থাকলে ওই র হরফটা যেটা ওয়াকফ করছেন ওটা মোটা হবে, আর এখানে জবর পেশের জায়গায় জেদ থাকলে ওই র হরফকে চিকন করে পড়তে হবে। একজন বলেন তো কি বলছি, বুঝতে পারছেন কিনা? আব্দুর রহমান ভাই, ওয়াকিফুল ইসলাম, বুঝতে পারছেন এটা কিছু? জি হুজুর। জি বলেন তো একটু কিরকম বুঝাইছি। জ হরফের যদি ওয়াকফ হয় তার আগে মানে ডাইনে যদি ইয়া সাকিন হয়, না ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন হবে না, ইয়া সাকিন ব্যতীত 28টা হরফের যে কোনো হরফ হইলে মোটা করিয়া পড়িতে হয়। জবর থাকলে, জবর পেশ থাকলে মোটা, মোটা করিয়া পড়িতে হয়, জের থাকলে চিকন করিয়া পড়িতে হয়। আচ্ছা, এবার উদাহরণ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে, তাই না? জি। এই দেখেন শাহরুন, ঠিক আছে, শাহরুন, খেয়াল করেন র হরফে ওয়াকফ আছে, সেটা কিন্তু আমরা সূরাতুল কদর পড়ছেন কিনা কেউ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও কি উত্তম, আলফি শাহর, এই যে শাহর। তো র হরফে ওয়াকফ থামসি, এখানে জজম হইবে, আমরা বুঝতেছি দুই জবর নাই, গোলতা নাই, ই নাই, এজন্য জজম হবে। তার আগে ইয়া সাকিন নাই, আছে কি হা সাকিন, মানে যে কোনো একটা সাকিন হা আছে, তার আগে জবর আছে, তাহলে এটা কি হবে, মোটা হবে, শাহ শাহ শাহ, হ্যাঁ শাহ, উচ্চারণ সময় এটা মোটা হবে। এর এই যে লাইলাতুল কদর, এই যে রি কিন্তু জের হয়েছে, তার মানে পাতলা হবে না, এটা হবে কোন হিসাবে, এইখানে হরকত হিসাবে, র হরফে ওয়াকফ তার ডানে এই যে দাল আছে, দাল সাকিন, তার ডানে কি আছে জবর, এই হিসাবে এটা মোটা হইছে। লাইলাতুল কদর, কদর মানে কদর মর্যাদা, লাইলাতুল কদর মর্যাদা পূর্ণ রাত, লাইলাতুল কদর, কদর। ওয়াল ফাজর, এটা একটা সূরা, সূরাতুল ফাজরের প্রথম আয়াত, ওয়াল ফাজর, ফাজর প্রভাতকাল, ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ফাজর। লাফি খুসর, হ্যাঁ সূরাতুল আসরের মধ্যে আছে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত, খুসর, খুসর, খুসর। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর। এরপর আমরা জেড দিয়ে দেখি যদি, তাহলে কি পাবো, যিকর, এটা আবার যিকর এরকম করে অনেকে, এটাই ভুল, যিকর হবে না, কি হবে যিকর, যিকর এবং চিকন করে, বিক্র, বিক্র, সিহর, সিহর, হিজর, 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 এরকম না, হিজর, নিচের দিকে চাপ দিতে হবে রকে, হিজর, হিজর। তাহলে আমাদের শেষ পড়া, ওই যে একজনকে রাইখা দিছিলাম, র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন থাকলে একজন রাখছিলাম, তার ডানে সোজা কথা জবর অথবা পেশ আর জের হইলো, ওই জের হইলো তো এমনি চিকনা, এজন্য এটা বলে না, জবর অথবা পেশ ওই জায়গায় হইলে মোটা হইছিল না, এজন্য এখানে ধরা হয়েছে। কিন্তু আপনি এইভাবে পড়তে পারেন, জবর জের পেশ যাই হোক, ওই র হরফকে কি করতে হবে, চিকন করিয়া পড়তে হবে, চিকন করিয়া পড়তে হবে, চিকন করিয়া। আবার বুঝেন, র হরফটা ওয়াকফ তার ডানে ইয়া সাকিন থাকলে, তার ডানে জবর জের পেশ যাই থাকুক না কেন, কি করে পড়তে হবে, চিকন করে পড়তে হবে। দেখেন উদাহরণ দেখেন,
খবির। দেখেন এখানে জের আছে কিন্তু, জেরের উদাহরণটা প্রথম আসছে কিন্তু। আর অতে অক্ফ হয়েছে, তার আগে ইয়া সাকিন আছে, তার ডান জের আছে। খবির, কদির, খবির। অনেকে বলে কদির, এগুলো বলা যাবে না, কদির। আবার বাসির, এরকম না, বাসির। খাইর, এই যে দেখেন খাইর জবর হয়েছে, খাইর চিকন, খাইর, 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 খাইর না, খাইর, খাইর। এরপরে হচ্ছে শেষ, ঠিক আছে, 6টা। তো এটা আজকের একটাই পড়া থাকবে, আপনারা এটাকে একটু ভালো করে র হরফটা পড়বেন, এটা একটা শেষ জটিল একটা নিয়ম, সর্বশেষ তাজবিদের মধ্যে। এরপর গুলো বাকি সব হচ্ছে ছোট ছোট কথা। তাজবিদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা আগামী ক্লাসে, আমাদের ক্লাস এখন কেটে যাবে, আপনারা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা পরিপূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। হুজুর আবার বুধবার বৃহস্পতিবার আর শনিবার দিচ্ছেন যে একটা মেসেজ, এটা বুঝলাম না। না না, শনিবার আর বৃহস্পতিবার দেই নাই, ওখানে মধ্যে একটা ইয়ে আছে, হাইপেন আছে, মানে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন, মানে প্রতিদিন বুঝাইতে চাইছি, ওখানে থেকে বুঝাইতে চাইছি। এখন কি প্রতিদিন ক্লাস হবে? জি জি, প্রতিদিন ক্লাস হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনার এই, মানে এইটাকে আপনারা ভালো করে কমপ্লিট করবেন। আর আমাদের এখন 2 মিনিট আছে। তো আমরা একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে কিনা, যে অজু ভঙ্গের কারণ 7টা পড়ছিলাম। এরপরে অজুর ফরজ, অজুর ফরজকে পড়ে আপনাদেরকে লেকচার শিট দেওয়া আছে, আপনারা বের করে নেবেন। অজুর ফরজ হচ্ছে কয়টা? 4টি। অজুর ফরজ 4টি, অজুর ফরজ 4টি। 4টা অঙ্গ কাজ করলে অজু আদায় হয়ে যায়, কিন্তু সুন্নাত গুলো আদায় করলে পরিপূর্ণভাবে আদায় হয়। ফরজ হইলেও পরিপূর্ণ আদায় হয়, কিন্তু সুন্নাতকে বাদ দেওয়া যাবে না, সুন্নাত ওটা সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়ছে। তো অজু ফরজ 4টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই মুখমণ্ডল বলতে এই চুলের, এই যে চুলের গোড়ালি, এখান থেকে এই যে থুতনি, এই থুতনি পর্যন্ত পানি দিতে হবে, থুতনি। এই এক কানের লতি থেকে আর এক কানে এই লতি পর্যন্ত, এটা পুরোটা ফেস, এইটা আপনার পরিপূর্ণভাবে পানি দিতে হবে। শুধু পানি দেওয়ার নাম হচ্ছে অজু না, পানি দেওয়ার পরে আপনাকে এরকম ডলবেন, কিন্তু অনেকে খালি এই, মানে পাশের মানুষ যে ভিজে কিন্তু অজু হয় না, পানিও অপচয় হয়। পানিটা হাতে নিবেন, তারপর ডলবেন। দেখবেন, আপনারা দেখছেন কিনা, আমরা দেখছি, আমাদের উস্তাদরা অনেক আল্লাহওয়ালা যারা এই দেখছি, তারা অজু করতে কেতলিতে পানি নিয়ে, তারপরে এইতে, কারণ কি পানির অপচয় হয়, তারা পানি নিতে এতটুকু নিয়ে এরপরে এরকম ডলতো ভালো করে, আবার নিত এরকম ডলতো ভালো করে, ঠিক আছে। এইভাবে ডলা, একটু ডলা, পানি নিয়ে একটু ডলা, কারণ চামড়া এইগুলোতে পানি যেন পৌঁছায় ঠিকঠাক। এরপরে 2 হাতের কনুই সহ, এই যে কনুইটা আছে, এই কনুই সহ ধৌত করা, ঠিক আছে, কনুই সহ ধৌত করা, ডান হাত তারপর বাম হাত। এরপর মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ, এই 4 ভাগের 1 ভাগ, 1 ভাগ। এখন আপনি তো এটা আদায় করতে পারবেন না, কিভাবে করবেন? এর জন্য সুন্নাতটা আদায় করতে হবে, 4 ভাগ, পরিপূর্ণ 4 ভাগ। এভাবে প্রথম পানি নেয়ার পরে সিটাই না ফালায়, নরমাল ভাবে ফালাইয়া এই 3 আঙ্গুল ধরা, 3 আঙ্গুল ধরে এই চুলের গোড়ালি যেখান থেকে আমরা উজু করছি ওইখান থেকে আবার এখান থেকে পিছনে টানবো, ঠিক আছে, পিছনে টানবো, এদিক থেকে পিছনে টেনে আবার এই যে চুলের গোড়ালি পর্যন্ত আসবো, তারপর এখান থেকে এইটাকে টেনে নিয়ে আসবো, এই যে এখান থেকে, এই যে এটা আছে না, এখান থেকে যে টানলাম, এরপর এই যে পেটটা আছে, পেটটা দিয়ে এখানে টেনে আবার এই পর্যন্ত নিয়ে আসবো। এরপরে 2টা আঙ্গুল আছে, এগুলো কান মাসে করা, এটা হলো কান মাসে করা সুন্নাত। আর গর্দান মাসে করা হচ্ছে মুস্তাহাব, অনেকে এটাকে আদায় করা বর্তমানেও বলে, কিন্তু মুস্তাহাব হিসাবে আমল করতে পারেন, মুস্তাহাব হিসাবে, এটা হারাম না বা নাজায়েজ না, এটা করা উপকার আছে। গর্দান, এই যে এই পিঠটা এখানে রেখে আবার উঠাই না, ঠিক আছে, ঘষা না, ঘষা যাবে না, ঘষলে মাকরু হয়ে যাবে। এরপর পায়ের, পা তো উঠাই দেখাইতে পারতেছি না, পায়ের যে গোড়ালি আছে টাকনু, এটাকে টাকনু বলে, এটা থেকে ধোয়া হচ্ছে ফরজ। তাহলে 4টা ফরজ: সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ে টাকনু সহ ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ে টাকনু সহ ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ে টাকনু সহ ধৌত করা। পবিত্রতা অর্জনের যে লেকচার শিটটা আছে ওটার মধ্যে এই অজুর ফরজগুলো আছে, আপনারা একটু কয়েকবার পড়বেন।
এগুলো আমাদের আসল সম্পদ, তাই না? আমাদের মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে যে আমরা দুনিয়াকে, অবশ্যই কেউ দুনিয়াকে বাদ দিয়ে যাইতে পারবো না, কিন্তু মুমিন ব্যক্তি কি করে, দুনিয়ার মধ্যে ধনীও হবে, সে সম্পদশালীও হবে, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিবে না, দিবে হচ্ছে আখেরাতকে। কিন্তু দুনিয়ার মধ্যে সে সব করবে, কিন্তু ওটার মধ্যে লোভ থাকবে না যে আমাকে এখানে থেকে যাইতে হবে, কারণ সে জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা বলছেন কিভাবে, এটা খেয়াল করেন, প্রত্যেক প্রাণীর মরতে হবে একথা বলে নাই, বলছে কুল্লু নাফস, প্রত্যেক আত্মার, যায়িকা স্বাদ গ্রহণ। কথাটা বলছে কি, মানে স্বাদ যে গ্রহণ করে এটাকে যায়িকা বলে। হ্যাঁ, যায়িকাতুন মাউত, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ থাকতে পারবে না, করতে হবে টুডে এন্ড টুমরো। আজকে আমরা করব, কালকে আপনি, এরকম করতে হবে, ঠিক আছে, একজন একজন যাইতেই হবে। তো এর জন্য একটা কথা আছে যে কবি বলছেন যে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দিগি। যারা সাধারণ মানুষ বা গাফেল তারা বলে মনে করে যে মৌত হচ্ছে জীবনের শেষ। না, দর হাকিকত, আসল হাকিকত হচ্ছে মৌত হচ্ছে সুবহে সাদিক। মেইন জীবনের, মেইন জীবন হচ্ছে সুবহে সাদিক, মানে মৌতের পরে হচ্ছে মেইন জীবন, যেখানে আর কখনো মৃত্যু নাই। হাজার হাজার কোটি কোটি বছর কখনো আর মৃত্যু নাই, কোটি কোটি বছর মানে আনলিমিটেড। তো এর জন্য আমরা অবশ্যই দুনিয়াবি কাজ করব। আমরা মুমিনরা কখনো ওই ই হয়ে যাইতে পারে না, মানে ওই যে কি বলে, অন্যান্য ধর্মের মধ্যে আছে না যে সব ছাইড়া দেয়, শব্দটা এখন মনে আসতেছে না, মানে ওই সব ছাইড়া, বিয়ে শাদী কিছু নাই, কোনো কিছু নাই, সব ছাইড়া একদম সাধু হয়ে যায়। সাধু সন্ন্যাসী ইসলামে নাই, এটা হারাম, এটা নিষিদ্ধ, সাধু সন্ন্যাসী হওয়া যাবে না। কিন্তু দুনিয়া লোভীও হইতে পারবে না, দুইটা না, দুইটার মাঝখানে দুনিয়ার সম্পদও থাকবে। এর জন্য আল্লাহ তাআলা আগে দেখেন দোয়ার শিখায় আমাদের কি শিখাইছে, আল্লাহ তাআলা বলতেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাতেও কল্যাণ দান করুন। মানে আগে দুনিয়া চাইতে বলছে, এরপরে আখিরাতও চাইতে বলছে, কোনটায় কোনটা ফালাইতে বলে নাই, বুঝছো, তুমি দুইটাই চাও। তাই জন্য আমরা দুইটাই চাবো, দুইটাই করব, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়া দুনিয়া আমাদের চলবে। আল্লাহ তাআলা আমাদের এভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আগামী ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।